অঙ্কুশকে যেন কেউ বলতে না পারে যে ঐন্দ্রিলাকে কেন হিরোইন হিসেবে বেছে নিয়েছে। আর আমি না বোকার মতন শুরু থেকে শেষ অবধি কেমন লাগছে কেমন লাগছে সুন্দর লাগছে। রিলিজের আগেই লোকজনের দুশ্চিন্তা বেড়ে গেছিল, হল পাচ্ছে না, তুমি সেটা ক্লিয়ার করেছো। না, একদম এটা ভুল কথা। আমি আগে থেকেই বলে দিই, সব থেকে বড় রিলিজ এখনকার সময়কার মির্জা, অ্যান্ড পিভিআর আইনক্স হ্যাজ গন অল আউট ফর দিস মুভি। প্রত্যেকটা সিনেমা থিয়েটার ওনার্স, মাল্টিপ্লেক্স সবাই যেভাবে পাশে দাঁড়িয়েছে, আর এটা মানতেই হবে। এখনকার সময় যদি আমি এক একটা মাল্টিপ্লেক্সে 15টা করে শো চাই, সেটা খুবই অন্যায় চাওয়া হবে। তার কারণ আগে আমাদের বাঙালি দর্শক অনেক প্রায় 10-11 বছর হয়ে গেছে কমার্শিয়াল সিনেমা থেকে দূরে চলে গেছে। একটা ছবিতে যে হুড়মুড়িয়ে পাগলের মতো মাল্টিপ্লেক্সে ভিড় করবে সেটা তো নয়। একদম সঠিক সংখ্যক অফ শোজ, সঠিক সংখ্যক অফ থিয়েটার্স এই ছবিকে দেওয়া হয়েছে। আমি খুব হ্যাপি এটা। আর একজনের অ্যাকশন দেখার জন্য তো লোকজন মুখিয়ে আছে। বৃষ্টি মেয়েদের একদম পার্টি অ্যাকশন করেছে, কি বলবে? দেখো, আমি না এই ছবিতে অ্যাকশন করার পর একটা জিনিস রিয়েলাইজ করেছি, সালোয়ার নয়, আমারও ওর মতন এরকম একটা কামিজ টাইপের পরা উচিত ছিল। কারণ ভেতর আমার মধ্যে 80% পুরুষ আছে, যেটা আমি ছবিটা করতে গিয়ে জানতে পেরেছি এবং অঙ্কুশও জানতে পেরেছে। বাড়িতে গিয়ে রাতে বলেওছে যে তোমার মধ্যে না একটা পুরুষ ব্যাপার আছে। তো সেটা কোথাও না কোথাও আজকে মির্জাতে আমার খুব কাজে লেগেছে। এবং আমি চেষ্টা করেছি যে অঙ্কুশকে যেন কেউ বলতে না পারে যে ঐন্দ্রিলাকে কেন হিরোইন হিসেবে বেছে নিয়েছে। আর একটু আগে যে জিজ্ঞেস করলে আমি জাস্ট এটা অ্যাড অন করতে চাইছি, একটা ইনফরমেশন ছোট্ট, যে এই যে শো পাওয়া এই নিয়ে আমি একবার খুব জোর গলায় বলেছিলাম যে কোনো সাউথ ইন্ডিয়ান বা হিন্দি ছবিকে টেক্কা দেওয়ার মতো মির্জা। এবং একটা কলকাতার ওয়ান অফ দ্য টপ মোস্ট সিঙ্গেল স্ক্রিন, সেখানে অ্যাডভান্স বুকিংয়ে যদি 100টা বড় মিয়া ছোটি মিয়া টিকিট সেল হয়ে থাকে, তো 90টা মির্জা হয়েছে। তো সচরাচর লোকে ভাবে যে আগে বড় মিয়া ছোটি মিয়া হাউসফুল হোক, তারপর তো লোকের কাছে যখন অপশন থাকবে না, তখন মির্জা টিকিট কাটা শুরু হবে। এই সিনারিওটা নয়। তো সেই কারণেই আই এম রিয়েলি হ্যাপি। আমার মনে হয় মির্জার পাশে দর্শক দাঁড়াবে। অঙ্কুশদা হল মানে রিলিজ নতুন কিছু নয়, নিজের প্রোডাকশনের ছবি রিলিজ। আজকে কতটা ইমোশনাল, এবং মির্জা মানে যতটা লড়াই করে মির্জা তৈরি করে। আমি গাড়িতে উঠে বলেছি একটা কথা, কি না, ও গাড়িতে উঠে না হঠাৎ করে রিয়েলাইজ করেছে, বলছে এই মির্জা ফাইনালি রিলিজ করছে, এরকম একটা করে বলছে। এবং না সত্যি, আমি এবং তোমাদের সকলের সাপোর্ট ভীষণভাবে পেয়েছি, খুব পজিটিভ সাপোর্ট ভীষণভাবে পেয়েছি, এবং থ্যাংক ইউ সো মাচ। এবং মির্জার ব্যাপারে যখন যা কথা উঠেছে, যে বিষয় তোমাদের তরফ থেকেও একটা আন্দোলন টাইপের হয় না, যে এটা আসা উচিত, হওয়া উচিত, বন্ধ হওয়া উচিত নয়, করা উচিত, এইটাতে আমিও খুব বুস্ট পেয়েছি। যে এই যে প্রত্যাশাটা মানুষের, ইভেন মিডিয়া, ইভেন সাধারণ মানুষ, সবার যে প্রত্যাশাটা, এটা আমাকে আরো বেশি করে বুস্ট করেছে। তাই জন্য হয়তো আজকে মির্জা হয়েছে। এবং জানো তো, অন্য কোনো ছবির প্রিমিয়ারেও তোমরাই কিন্তু আমাকে পেয়েও বলেছো যে মির্জার কি পরিকল্পনা, মির্জা তাহলে কি হচ্ছে। এই যে পজিটিভিটি, এটা আমার মনে হয় কোথাও না কোথাও আমাকে খুব ইন্সপায়ার করেছে। আমার থেকে 10 গুণ বেশি ইন্সপায়ার অঙ্কুশকে করেছে। তাই জন্যই হয়েছে, এবং জেদে হয়েছে। আর আমার মনে হয় জেদে সব কিছু খুব ভালো হয়। আমি যদি জেদে রোগা হয়ে যেতে পারি, তাহলে পৃথিবীতে জেদে সব কিছু হতে পারে। আচ্ছা, আজকে এই সাদা কালারটা বাছার পেছনে কারণ কি? সাদা মনে কাদা নেই, তাই সাদা। আমার মনে কোনো কাদা নেই, তুমি ইন্টারভিউ নিয়ে সেটা বুঝতে পেরেছো। দেখে যে বাকিরাকে জিজ্ঞেস করছে, তো দিস সাদা উল্টো স্রোতে বইবো, এমন জিজ্ঞেস করে দূর থেকে কারোর সাথে কোনো লিঙ্ক নেই। না, সাদা শান্তির প্রতীক। শান্তির প্রতীক। কমপ্লিমেন্ট দিয়েছো আজকে ঐন্দ্রিলাকে? সবসময় না, জীবনে দিই না, মাথায় চলে যাচ্ছে। আর ঐন্দ্রিলা অঙ্কুশদাকে আর আমি না বোকার মতন শুরু থেকে শেষ অবধি কেমন লাগছে কেমন লাগছে সুন্দর লাগছে, যেটা না তুমি বলতে পারি, লজ্জা লাগে বলতে। কেমন লাগছে দেখে হয়তো ফিদা হয়ে গেলাম। হ্যাঁ, ভালো ভালো। তার জন্য দেখতেও হয় না, ফোন নিয়ে বসে থেকে ভালো করলে কি করে হবে।